আমরা তৃণমূলের কর্মীরা যা দেখেছি, উনি যে তিনবারের প্রধানমন্ত্রী ওই রকম কোনো ভাব ওনার মধ্যে ছিল না। উনি একদম কর্মী বান্ধব নেত্রী ছিলেন। উনি একজন গৃহবধূ থেকে যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছেন, এটা আসলে ওনার প্রাপ্য ছিল। আমাদের দেশের জন্যে, আমাদের দলের জন্যে এই ধরনের আরেকজন নেতা কিংবা নেত্রী গড়ে উঠতে অনেক সময় লাগবে। বর্তমানে আমাদের তারেক রহমান সাহেব আছেন, ওনার প্রতি অনুরোধ থাকবে উনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কর্মগুলো অপূর্ণ রয়ে গেছেন, এগুলো যেন উনি পূরণ করে যান। এই জাতির একটা ঐক্য, সংগ্রাম, ত্যাগ এবং সাধারণ পরিবার থেকে অসাধারণ হয়ে ওঠা, এটা দেশনেত্রী খালেদা জিয়া একটা মহাকাব্যিক যাত্রা করেছে। এই যাত্রায় উনি রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছেন। বাংলার ইতিহাসে এই জাতীয় রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া এবং দেশের জন্য, জাতির জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, এটা আর দ্বিতীয় কারো দ্বারা এটা সম্ভব হবে না। ওনার চলে যাওয়া যে এটা কোনো স্বাভাবিক চলে যাওয়া না, বাংলাদেশের না বিশ্বের এত বড় নেত্রী, যার হাত ধরে এদেশের 1971 সালের পরবর্তী সময় দেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রেখেছেন। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি সুদৃঢ় নেতৃত্ব দিয়েছেন এবং আপসীন নেত্রী হিসাবে আবির্ভূত হয়েছিলেন। এবং 1991 সাল থেকে 2025 সাল পর্যন্ত ওনাকে ভালো পরিমাণ কোনো দুর্নীতি তার পক্ষে আনতে পারেনি। উনি দেশের জন্য কথা বলেছেন, গণতন্ত্রের জন্য কথা বলেছেন। উনি যে আমাদের জন্য কত বড় পাহাড় পর্বত সমান নেতৃত্ব ছিলেন, এটা আজকে নেই। আমরা এখন বুঝতে পারি যে খালেদা জিয়া যে আমাদের জন্য কী ছিল। এমন এক নেত্রী, বাংলাদেশ বললে ভুল হবে, বিশ্বে যেমন জিয়াউর রহমান, ঠিক খালেদা জিয়া। দেখেন, এত বছর দেশ শাসন করেছেন, এত বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন। তাদেরকে লোভ লালসা, তাদের এটার কোনো লেশে পাওয়া যায়নি। একজন প্রধানমন্ত্রী আজকে ইউনিয়ন পরিষদের মেম্বার, শেখ হাসিনার আমলের মেম্বার, গাড়ি বাড়ির মালিক, অনেক কিছুর মালিক। একজন সাবেক প্রধানমন্ত্রী কিছুই নেই। জিয়াউর রহমানের মৃত্যুর পর সংসদে পাশ করে খালেদা জিয়াকে মইনুল রোডে যে বাড়িটা দেওয়া হয়েছিল শেখ হাসিনা, সে বাড়ি থেকেও তাকে উচ্ছেদ করে দিয়েছেন। উচ্ছেদ করার পরে নিজের টাকা দিয়ে কোথাও একটা বাড়ি কিনবেন বা আছে, এ ধরনের কেউ কোনো প্রমাণ দিতে পারবে না, কোথাও দিতে পারবে না। এ আপসীন নেত্রী আজ দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা তো আমাদের অভিভাবক হারিয়েছি, বা আমাদের আশা ভরসার যে জায়গা সেটা হারিয়েছি। বিএনপি তার ভরসার জায়গা ছিলেন বেগম খালেদা জিয়া, বিএনপি তাদের ভরসার জায়গা হারিয়েছে। সর্বোপরি এই দেশের মানুষ, যিনি তার সারা জীবন এই দেশের মানুষের জন্য কাজ করে গিয়েছেন। একজন গৃহবধূ থেকে রাজনৈতিক দলের নেত্রী হয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। পরবর্তীতে এই দেশের পেসিস্টের শিকার হয়ে, পেসিজমের শিকার হয়ে উনি দীর্ঘ সময় ধরে আপোষ না করে, দেশের বাইরে না গিয়ে এই দেশের মানুষের কল্যাণকে মাথায় রেখে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য উনি নিজেকে জীবনের সর্বোচ্চ স্যাক্রিফাইস যেটা সেটা করেছেন।